ঢাকার মেট্রো রেল ঝামেলা ও জঞ্জালমুক্ত দ্রুতগামী পরিবহনের জন্য এই মেট্রো রেল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মাত্র ৩৩ মিনিটের রাস্তা। স্টেশনগুলোর কোনোটি ১ কিলোমিটার, কোনোটি একটু বেশি এবং কোনোটি ১ মিনিটেরও কম ব্যবধানে অবস্থিত। মাত্র ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই এক স্টেশন থেকে ট্রেন গিয়ে পরবর্তী স্টেশনে থামে। ট্রেনের স্টেশনের যাবতীয় কার্যক্রম থেকে শুরু করে ট্রেনের দরজা খোলা, বন্ধ করা ও ট্রেনের চলাচল পুরোটাই কম্পিউটারাইজড অটোমেটিক সিস্টেমে চলে। প্রথমেই ৩ তলার সমান উচ্চতা বিশিষ্ট স্টেশনে উঠতে হলে আপনাকে ব্যবহার করতে হবে সাধারণ সিঁড়ি অথবা চলন্ত সিঁড়ি। বৃদ্ধ ও অক্ষমদের জন্য রয়েছে লিফট। কাউন্টারে টিকিট করার জন্য লাইন দিতে হয়। ব্যাংকের বুথের মতো সারি সারি মেশিন বসানো আছে। নির্দিষ্ট বাটনে ক্লিক করে আপনার স্টেশন সিলেক্ট করবেন এবং আপনি কয়টি টিকিট নিতে চান তা নির্বাচন করবেন। এরপর স্ক্রিনে ভেসে উঠবে আপনি কত টাকা জমা দিবেন। নির্দিষ্ট ছিদ্রের মধ্যে টাকা জমা দিতেই ৩-৪ সেকেন্ডের মধ্যেই অন্য আরেকটি ছিদ্র দিয়ে টিকিট চলে আসবে। ধরে নেই আপনার টিকিটের দাম ৩০ টাকা, কিন্তু খুচরা টাকা না থাকায় আপনি ১০০ টাকার নোট দিয়েছেন, তাহলে টিকিটের সাথে ৭০ টাকাও ফেরত চলে আসবে। এরপর আরেকটু দূরে একটি মেশিনে টিকিট পাঞ্চ করতে হবে। এটি হলো মূল স্টেশনে পৌঁছবার পারমিশন। এবার আপনি আরেক তলা উপরে মূল স্টেশনে পৌঁছবার জন্য চলন্ত সিঁড়িতে উঠবেন। মাত্র ৮ মিনিট পর পর ট্রেনে ভিড় হলে বসবার জায়গা পাবেন না। নিরাপদে দাঁড়িয়ে থাকবার জন্য অনেক অনেক হাতল ঝোলানো আছে। তারই কোনো একটি ধরে বাদুড়ের মতো ঝুলে থাকতে পারবেন। ট্রেন থামা ও চলন্ত অবস্থায় নারী কণ্ঠের অনেক রকমের নির্দেশনা শুনতে আপনার ভালোই লাগতে পারে। আপনার গন্তব্যে পৌঁছানোর পর টিকিটটি একটি মেশিনের মধ্যে জমা দিতে হবে। আপনি যদি টিকিট জমা না দিয়ে কেটে পড়তে চান তো পারবেন না। এই মেশিন আপনাকে আটকে দিবে। এই মেট্রো রেলের ভাড়া বাদে সবকিছুই আপনার ভালো লাগতে পারে, কারণ ভাড়াটা স্বাভাবিকের চেয়ে অনেকখানি বেশি। উত্তরা নর্থ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মাত্র ৬-৭ কিলোমিটার ট্রাভেল করতে আমাকে গুনতে হয়েছে ৫০ টাকা। মাঝখানে স্টেশন পড়েছে উত্তরা সেন্টার, উত্তরা সাউথ, পল্লবী, মিরপুর ১১ ও মিরপুর ১০। তবে এই ৬-৭ কিলোমিটার রাস্তা পেরোতে আমার ১০ মিনিটের বেশি সময় লাগেনি এবং জার্নিটাও ছিল মজার। মনে হচ্ছিল মতিঝিলেই চলে যাই, কিন্তু সুযোগ নেই। শেওড়াপাড়ার টিকিট নিয়ে পরবর্তী যে কোনো স্টেশনে নামলেই মেশিন আপনাকে ঠিকই আটকে দিবে।